চুয়াডাঙ্গার দর্শনায় সার কীটনাশকের আড়ালে কামরুলের মাদক ও হুন্ডি কারবার, রয়েছে স্বর্ণ চোরাচালানের কারবারও। বিস্তারিত দেখুন চুয়াডাঙ্গার দর্শনা থেকে ফিরে মিনহাজুল ইসলামের করা ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ইউনিয়নের আকন্দবাড়িয়া গ্রামের বটতলা বাজারে কামরুল ট্রেডার্স নামে একটি সার ও কীটনাশক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা ও একটি সূত্রের অভিযোগ অনুযায়ী সাধারণ ব্যবসার আড়ালে এখানেই গড়ে উঠেছে একটি শক্তিশালী মাদক ও হুন্ডি বাণিজ্যের ঘাঁটি। স্থানীয়দের অভিযোগ, কামরুল ট্রেডার্সের মালিক কামরুল ইসলাম মূলত মাদক ব্যবসার নিয়ন্ত্রক। তার পরিবারের একাধিক সদস্য এর সঙ্গে জড়িত। জানা গেছে, কামরুল ইসলামের বড় ভাই আনারুল ইসলাম বর্তমানে যশোরে বসবাস করছেন এবং সেখানকার অন্যতম স্বর্ণ পাচারকারী হিসেবে পরিচিত। তিনি যশোরের শঙ্করপুর এলাকায় একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেছেন এবং নিজ গ্রাম আকন্দবাড়িয়াতেও দোতলা ভবন নির্মাণ করেছেন। সেজ ভাই আবুল বাশার পাপ্পু ছিলেন একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার নামে মাদক, অস্ত্র, ফেন্সিডিল, ইয়াবা ও হুন্ডি সহ প্রায় 12টি মামলা ছিল। 2 বছর আগে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি নিহত হন। এরপর থেকেই ভাইয়ের দেখানো পথ ধরে মাদক বাণিজ্য চালিয়ে যাচ্ছেন কামরুল ইসলাম। স্থানীয় সূত্র বলছে, কামরুল বর্তমানে শুধু মাদক নয়, তার ব্যবসা সম্প্রসারিত হয়েছে হুন্ডির দিকেও। এই মাদক ও অর্থ পাচার কর্মকাণ্ডে জড়িত রয়েছে কামরুল ইসলামের স্ত্রী, সন্তান এবং ছোট ভাই মুরাদ হাসান। স্থানীয়রা জানান, এরা ভারতীয় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে পাওয়া অর্থ বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সিসি করে পাচার করে থাকেন। এ কাজে দর্শনার একাধিক ব্যাংক কর্মকর্তার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে। বিশ্বস্ত সূত্রগুলো জানায়, সপ্তাহে প্রায় প্রতিদিনই লক্ষাধিক টাকা সিসি করা হয় বিভিন্ন ব্যাংকে। যদিও সার কীটনাশকের দোকানে বিক্রির অঙ্ক তার ধারে কাছেও যায় না। মূলত ফেন্সিডিল সহ ভারত থেকে আসা মাদকের অর্থ এখানেই হ্যান্ডেল করা হয় এবং তা ভারতীয় মহাজনদের কাছে ফেরত পাঠানো হয় হুন্ডির মাধ্যমে। কামরুল ইসলামের মধ্য দিয়ে একটি নির্দিষ্ট কমিশন পেয়ে থাকেন, যা তার সার ব্যবসাকে আড়াল করে বহুগুণে লাভজনক করে তুলেছে। গ্রামের একাধিক সূত্র জানায়, কামরুল ট্রেডার্স এর নামে চালানো এ মাদক বাণিজ্য দিনের পর দিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে চলছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালী আত্মীয় স্বজন ও আর্থিক লেনদেনের মাধ্যমেই প্রশাসনের হাত এড়িয়ে চলেছে কামরুলের কর্মকাণ্ড। এ ব্যাপারে অভিযুক্ত কামরুলের সাথে কথা বললে তিনি অগ্রযাত্রাকে জানান, গল্প মতো লিখল প্রবন্ধ, বুঝলেন, যে এই সাথে এটা আমি ব্যবসা করে আমাকে ধরে গেছে যুক্ত আছে না, যে ব্যবসা করতে ব্যবসা ছোটো ভাই করতেছে, মারা গিয়েছে। সেই থেকে তার কিছু ইয়েটা ছিল, এই তাছাড়া আমরা সব কাজে আর কোনো রকমই ভাইটা মারা গিয়েছে। মারা যাওয়ার পরে আমি তো করতাম না, ছোটো ভাইটার কিছু করতে। আকন্দবাড়িয়ার সচেতন মহল বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। দর্শক, ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের 2য় পর্বে আমরা তুলে ধরব মাদক কারবারি কামরুলের ফেন্সিডিল ব্যবসার আরও চাঞ্চল্যকর সব কৌশল নিয়ে বিস্তারিত। চোখ রাখুন অগ্রযাত্রায়।